আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটি কাজ দেখাবো, ল্যাপটপের কাজ। তো তার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা বর্তমান পর্যায়ে সকলেই কম বেশি পড়ালেখা করি এবং করতেছি। অনার্স, মাস্টার্স বা আরও অন্য বিষয়ে অন্যান্য সাবজেক্টে পড়ালেখা করি, কিন্তু ম্যাক্সিমাম আমাদের স্কিল তৈরি হয় না। অর্থাৎ আমি যেই শিক্ষাটা অর্জন করতেছি, যে সাবজেক্টটার উপরে পড়ালেখা করতেছি, সেটার উপরে আমি যখন জব করতে যাব অথবা বিজনেস করতে যাব, তো জব করতে গেলে বা বিজনেস করতে গেলে আমার সেটার উপরে ভিন্নমাত্র কোনো ধারণা থাকে না। তো এটা আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যাটা তৈরি হয়ে আসতেছে। আমরা যদি পড়ালেখার পাশাপাশি যদি পার্ট টাইম জব করি অথবা পার্ট টাইম আমরা কোনো কাজ শিখি, অর্থাৎ যে সাবজেক্টের উপরে আমি কাজ করতেছি বা শিখতেছি বা পড়ালেখা করতেছি, সেটার উপরে যদি আমি কোনো প্রতিষ্ঠানে পার্ট টাইম যদি জব করি অথবা সেটার উপরে কোনো স্কিল তৈরি করে নিই, হাতের কাজ প্র্যাকটিক্যালি তৈরি করে নিই, তাহলে কোর্স কমপ্লিট হওয়ার পরে আমার জবের জন্য বসে থাকা লাগবে না, কারণ আপনার তখন স্কিল তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বর্তমান যে আমাদের শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি আছে, ভুল আছে। এটা পরিবর্তন হওয়া জরুরি এবং পরিবর্তন হওয়া দরকার খুব জরুরিভাবে। না হয় আমাদের যেই ভবিষ্যৎ প্রজন্ম, তারা ডে বাই ডে আস্তে আস্তে তাদের যেই ভ্যালু, তাদের যেই জ্ঞান, সেটা নষ্ট হয়ে যাবে। এবং একটা সময় আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তো আমাদেরকে স্কিল তৈরি করতে হবে। তো স্কিল তৈরি করার জন্য আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেন, পড়ালেখার পাশাপাশি আপনাকে ওই সাবজেক্টের উপরেই কোনো প্রতিষ্ঠানে আপনাকে স্কিল তৈরি করার জন্য জব করতে হবে অথবা কাজ করতে হবে, অথবা আপনি পেমেন্ট করে ওনার কাছে প্র্যাকটিক্যালি কাজ শিখে নিতে হবে। এটা হচ্ছে একটা ইনফরমেশন। তো বর্তমান প্রযুক্তির সময় আমাদের যে বিষয়গুলো খুব ভালোভাবে চাহিদা তৈরি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে মোবাইল। আর এই কম্পিউটার, মোবাইল যে ডিভাইসগুলো ডে বাই ডে আমাদের চাহিদা বাড়তেছে, ইউজার বাড়তেছে, কিন্তু এটার যে মেরামত, এটার যে সমস্যা হলে সেটা যে মেরামত করার জন্য বা সমাধান করার জন্য যে দক্ষ জনবহুল প্রয়োজন, দক্ষ জনশক্তির প্রয়োজন, সেটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে যদিও, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে কম। আমাদের শিক্ষার্থী যারা আছে, শিক্ষিত শ্রেণী যারা আছে, তাদেরকে এই লাইনে আসা প্রয়োজন। যদিও এখন অনেক অনেক আসতেছে, কিন্তু এটা অনেকটাই কম। আমরা চেষ্টা করতেছি যে কীভাবে শিক্ষিত জনগোষ্ঠীকে এই প্রযুক্তির সাথে যুক্ত করে তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি পড়ালেখার পাশাপাশি আপনার তৈরি করা যায়, সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। যেমন আপনার ছেলে অথবা মেয়ে যেই হোক, যদি সে এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকে অথবা এসএসসি পাশ করে থাকে অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকে, তাকে তখন থেকে আপনি যদি কোনো একটা বিষয়ের উপরে, অর্থাৎ তার যে বিষয়টা ভালো লাগে বা কাজ করার একটা মন মানসিকতা তৈরি হয়, ওইটার উপরে যদি সে দক্ষতা অর্জন করার জন্য ওই তখন থেকেই অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করার পর থেকে যদি তাকে ওই সাবজেক্টের উপরে আপনি কোথাও কোনো প্রতিষ্ঠানে আপনি যদি তাকে দিয়ে দেন এবং সেখান থেকে যদি সে অর্জন করে নেয়, আপনার পড়ালেখার খরচ তার আর আপনার পরিবার থেকে দেওয়া লাগবে না। আমাদের বাইরের রাষ্ট্রগুলোতে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে স্টুডেন্টের খরচ কিন্তু আর বাবা মা দিতে হয় না বা দেওয়া লাগে না, বাধ্যতামূলক সন্তানকেই তার ইনকাম সোর্স থেকে পরবর্তী পড়ালেখা চালিয়ে নিতে হয়, এবং সন্তানকে পড়ালেখার খরচ, তার যাবতীয় যত খরচ আছে সেটা নিজে অর্জন করে, নিজে ইনকাম করে তারপরে চালাইতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আমরা আদর করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাই, 20 বছর 25 বছর 30 বছর একটা সন্তানকে আমরা স্কিল তৈরি করতে পারি না। তখন দেখা যায় না বিয়ে শাদী দিতে পারি, না তাকে ভালো একটা জব দিতে পারি, না ভালো একটা বিজনেস দিতে পারি। তো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য ছিল। তো আমার বলার বক্তব্যের মধ্যে আমি এটাই আপনাদেরকে আহ্বান করবো, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানকে স্কিল তৈরি করার জন্য সে যেটাই পছন্দ করে সেটার উপর স্কিল তৈরি করে নিন। সেটা কম্পিউটার হতে পারে, সেটা মোবাইল হতে পারে, সেটা অটোমোবাইল গাড়ির হতে পারে, সেটা ফ্রিজ রেফ্রিজারেটর হতে পারে, তারপরে এসি হতে পারে, যে কোনো কিছুর উপরে, টেকনিক্যাল ইলেকট্রনিক্স হতে পারে। অর্থাৎ টেকনিক্যাল কাজের উপরে তাকে স্কিল তৈরি করান, অথবা অন্য যে কোনো সাবজেক্টের উপরে যেটা সে পড়ালেখা করতেছে সেটার উপরে স্কিল তৈরি করা। তো আজকে আমাদের এখানে যে কাজটি আছে সেটা হচ্ছে একটি ল্যাপটপ আছে, এটা হচ্ছে HP ল্যাপটপ এলিট বুক। তো এটা আমরা একটা কিবোর্ড চেঞ্জ করব। তো এটা কিবোর্ড চেঞ্জ করব নর্মালি আমরা, এটা যেহেতু এলিট বুক, তো এটা কিবোর্ড চেঞ্জ করার জন্য এখানে 3টি ফাংশন আছে। 3টি ফাংশনের মধ্যে একটা হচ্ছে আমাদের কিবোর্ডের যে ফাংশনটা, আমরা টাইপিং যে কিগুলো আছে এটা। আরেকটা হচ্ছে আমাদের এখানে যে মাউস প্যাড আছে, সেই মাউস প্যাডের মতো এখানেও আমাদের একটা ফিঙ্গারের দিয়ে আমরা এটাকে মাউসটাকে ইউজ করতে পারবো। তো এটার এখানে একটা সেন্সর আছে, আর এখানে আমাদের একটা লাইটিং, কিবোর্ডের যে ব্যাকলাইট, সেই ব্যাকলাইটের একটি ফাংশন আছে। তো আমরা যে নতুন কিবোর্ডটি কিনে নিয়ে আসছি, এই নতুন কিবোর্ডের মধ্যে আমাদের এই ফাংশনগুলো নেই। তো এই ক্ষেত্রে আমরা যদি এই ফিঙ্গারের সেন্সরটা ইউজ করতে চাই মাউস প্যাডের, এবং এই যে ব্যাকলাইটটা ইউজ করতে চাই, তাহলে এটাকে
খুলে আমাকে এখানে এই নতুন যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডের মধ্যে আমাকে এটা সেট আপ করতে হবে। তো এই সেট আপটা করার জন্য কীভাবে আমরা করব, এটা খুলে নিব, দেন তারপর এটা খুলে নিব, খুলে তারপর এটার মধ্যে কানেক্ট করে তারপর আমরা এটাকে ফিটিং করব। এটা হচ্ছে আমাদের নতুন কিবোর্ড। তো এটা কীভাবে আমরা করবো, এটা করার জন্যই মূলত ভিডিওটি করা। সাথে আমার স্টুডেন্টরা আছে, তাদেরকে ভিডিওটি দেখানো হচ্ছে যেন তারা তাদের কর্মক্ষেত্রে এই ধরনের কাজগুলো সহজভাবে করতে পারে, সেটার জন্যই মূলত ভিডিওটি করা। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের কম্পিউটার ল্যাপটপটি চালু দেওয়ার পরে আমাদের ব্যাকলাইট কিন্তু চলে আসছে। এখন কম্পিউটারটি চালু হওয়ার পরে আমরা আমাদের কিবোর্ডটা চেক দিব। তো আমাদের চালু হয়ে গেল। চালু হওয়ার পরে আমাদের যে ফিঙ্গারের টাচ পয়েন্টটা আছে সেটা কাজ করতেছে কিনা আমরা দেখি। যে আমাদের কাজ করতেছে ফিঙ্গারের টাচ পয়েন্টটি, ঠিক আছে, আমাদের কাজ করতেছে। আর ব্যাকলাইটটি জ্বলতেছে, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকলাইটটি জ্বলতেছে। এখন কিবোর্ডটি আমরা চেক দিব যে আমাদের কিবোর্ডটি ঠিক আছে কিনা। অনলাইনে কিবোর্ড টেস্টের মাধ্যমে আমরা আমাদের কিবোর্ডটি টেস্ট করব, আমাদের কিবোর্ডটি ঠিক আছে কিনা। এখন আমাদের প্রেস করার সাথে সাথে সাউন্ড করতেছে এবং যেই কিটি আমি প্রেস করতেছি সেটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের কিবোর্ডটিও ঠিক আছে, আমরা এইভাবে কিবোর্ড টেস্ট করতে পারবো। তো আমরা যখন কিবোর্ড রিপ্লেস করব, আমরা কিবোর্ড রিপ্লেস করার পরে কিবোর্ডটি ঠিক আছে কিনা আমরা এইভাবে সহজে টেস্ট করতে পারবো। তো সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম, আর এইভাবেই আপনি আপনার স্কিলটি তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।